সকাল থেকেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে উত্তরবঙ্গের 3টি কেন্দ্রে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আর এই 3টি কেন্দ্রের মধ্যে সবথেকে অশান্তির ছবি বেশি দেখা গিয়েছে কোচবিহারে সকাল থেকেই চলছে অশান্তি। এবং সর্বশেষ আপডেট কি রয়েছে আমরা জানবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের কাছে। সুচারু, সকাল থেকেই কোচবিহারে অশান্তির ছবি দেখা যাচ্ছে এবং কমিশনে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহার থেকেই। সর্বশেষ আপডেট কি রয়েছে? দেখো, বিক্ষিপ্ত অশান্তিতে মোড়া কোচবিহারের নির্বাচন পর্ব বলা যেতে পারে। প্রথম দফার ভোট গ্রহণ পর্ব শেষ হতে আর 1 ঘন্টা 50 মিনিট বাকি রয়েছে। সন্ধ্যে 6টা পর্যন্ত পোলিং হবে, অর্থাৎ ভোট দেওয়া যাবে। এখনো পর্যন্ত কিন্তু যেটা জানা যাচ্ছে যে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকেই সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে। তবে কোনো বুথে সরাসরি ভোট গ্রহণ বন্ধ হয়ে গেছে সেই ছবি কিন্তু এই প্রথম দফার ভোটে দেখা যায়নি। যেমনটা আমরা 2021-এর বিধানসভা নির্বাচনে দেখেছিলাম, শীতলকুচিতে সেখানে ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল, স্থগিত হয়ে গিয়েছিল, পরে সেখানে পুনরায় ভোট গ্রহণ হয়। এরকম ছবি কিন্তু আজকে ধরা পড়েনি। গন্ডগোল হয়েছে, বিক্ষিপ্ত গন্ডগোল হয়েছে, তবে সেটা বুথে কোনোভাবেই নয়, যেখানে বুথের নিরাপত্তা বিঘ্নিত হয়ে যায় এমন ঘটনা ঘটেনি। কিন্তু বিভিন্ন জায়গা থেকে, কখনো দিনহাটা, কখনো সেটা চান্দামারি, কখনো সেটা শীতলকুচি, বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত গন্ডগোলের খবর আমাদের কাছে এসেছে। তবে কেন্দ্রীয় বাহিনী বুথ কামড়ে পড়ে থাকাতেই সাধারণ মানুষ মনে করছে যে বুথের ভেতর বা যেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, বা আমি যেমন একটা স্কুল থেকে দাঁড়িয়ে কথা বলছি, সেই ধরনের বুথে কিন্তু কোনোভাবে গন্ডগোল হয়নি। বুথ সংলগ্ন এলাকায় 100 মিটার 200 মিটারের বাইরে সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে। সকালটাই শুরু তুমি যদি বলো তাহলে কোচবিহারের 18 নম্বর ওয়ার্ড, সেখানে বিজেপি কর্মীদের অভিযোগ তাদের বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া হয়, তারা ভোট দিতে পাচ্ছেন না, অনেকেই বাড়ি ছাড়া হন। এরপর আরেকটু বেলা বাড়তেই দিনহাটায় যে ছবি চোখে পড়লো আমাদের, সেখানে 2 নম্বর বুথ পাওয়া গেল বোমা, একটি বাড়ির পেছনে দুষ্কৃতীরা বোমা মজুত করছিল। এরপর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে অভিযান চালায়। সেই অভিযানে গিয়ে তারা দুষ্কৃতীদের দেখতে না পেলেও 1 বালতি বোমা উদ্ধার হয়। এরপর তৃতীয় পর্যায়ের ঘটনা, সেটা হচ্ছে চান্দামারি, যেখানে দেখা যায় যে ইট বৃষ্টি চলছে একের পর এক। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তারাই এই কাজ করছে, ভোটারদেরকে ভয় দেখাচ্ছে। বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়। ঘটনাস্থলে যেতে হয় কেন্দ্রীয় বাহিনীকে এবং তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু মুহুর্মুহুর ইট বৃষ্টিতে সেই চান্দামারিতে কিন্তু ভোট পার্সেন্টেজ এখনো পর্যন্ত ভীষণভাবে কম। শুধুমাত্র ওই বুথে ভোট দিয়েছেন মাত্র 22% লোকজন। অর্থাৎ বুঝতে পারছো যে ভয় আতঙ্ক কতটা তাড়া করে বেড়াচ্ছে। তবে সেখানে এখন মাইকিং চলছে, ভোটারদেরকে নির্ভয়ে বেরিয়ে আসার কথা বলা হচ্ছে। এরপর একটু বেলা বাড়তেই কোচবিহারের তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট অনন্ত, তাকে মারধর করার অভিযোগের তীর বিজেপির দিকে। কমিশনে অভিযোগ দায়ের হয়। উদয়ন গুহ তিনি ছুটে আসেন, তার নেতৃত্ব হিসাবে, কর্মী হিসাবে তাকে দেখার জন্য ছুটে আসেন, হাসপাতালে ছুটে যান। এরপর উদয়ন গুহকে দেখা যায় যে গোটা ভেটাগুড়ি এবং দিনহাটার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। এরপর একটু বেলা বাড়ার সাথে সাথে আবার খবর আসে শীতলকুচিতে তৃণমূল এবং বিজেপি 2 কর্মীর মধ্যে হাতাহাতি, বুথ দখলের অভিযোগ, একে অপরের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ করছে, এরকম একটা ছবি উঠে আসে। বেলা বাড়ার সাথে সাথে নিশীথ প্রামাণিক, বিজেপির প্রার্থী, তিনি প্রায় 12টা পর্যন্ত নিজেকে ঘরবন্দি রেখেছিলেন। ঘরে বসেই ইলেকশন মেশিনারি চালাচ্ছিলেন নিশীথ। একটু বেলা বাড়ার সাথে সাথেই চলে আসেন ভেটাগুড়িতে এবং সেখানে চৌমাথা যে বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে নিজের ভোট দেন এবং বলেন গতবারের তুলনায় এবারের ভোট অনেকটা শান্তিপূর্ণ হচ্ছে, তবে বিক্ষিপ্ত অশান্তি রয়েছে কোচবিহারে। আমি এখন যে বুথে দাঁড়িয়ে রয়েছি একটু চিত্রটা দেখাবার চেষ্টা করব, শুভঙ্করকে বলবো বুথের ছবিটা তুলে ধরার জন্য। এখন কিন্তু সেই স্বতঃস্ফূর্ততার ছবিটা অতটা নেই, কারণ লাইন ভীষণ পাতলা। তবে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি অবশ্যই রয়েছে, তারা সচিত্র পরিচয়পত্র দেখছেন এবং একে একে তারা ভোট দিচ্ছেন। এখানে অনেকেই রয়েছেন এবং তারা ইতিমধ্যেই ভোটদান প্রক্রিয়াতে অংশগ্রহণ করছেন সচিত্র পরিচয়পত্র দেখিয়ে। এবং বিকেল গড়িয়ে যাচ্ছে, আর 1 ঘন্টা 50 মিনিট পরেই কিন্তু প্রথম দফার ভোট গ্রহণ পর্ব, লোকসভার মহাসংগ্রামের প্রথম পর্ব শেষ হবে, অতএব সেই কথা বলাই যায়। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, ভোটাররা ধীরে ধীরে ভোট দিচ্ছেন, তবে লাইন খুব পাতলা এবং অনেকেই এখানে আসছেন বিকেল বেলাতে ভোট গ্রহণ পর্বে অংশগ্রহণ করবার জন্য। ফলে সব মিলিয়ে তোমাকে কথা বলবো যে কোচবিহারে কিন্তু বিক্ষিপ্ত অশান্তি ছিলই, সকাল থেকে বিকেল এখনো পর্যন্ত অশান্তির খবর রয়েছে। বিভিন্ন জায়গাতে
এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে প্রায় সবচেয়ে বেশি সংখ্যক অভিযোগ পড়েছে শুধুমাত্র কোচবিহার লোকসভা কেন্দ্র থেকেই। অনেক ভোটারই ভোট দিয়ে বেরোচ্ছেন, ইয়াং জেনারেশনও রয়েছেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। সকাল সকাল না এসে বিকেলে কেন? বাইরে ছিলাম, একটু বাইরে ছিলাম। ভোট দিতে কোনো অসুবিধা হলো? কেউ বাধা দিল? কোনো অসুবিধা হয়নি। ভোট দিতে কোনো অসুবিধা হলো? কেউ বাধা দিল? না না না, স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, একেবারেই অনেকেই কিন্তু ভোট দিয়ে বেরোচ্ছেন। এবারে কিন্তু কোচবিহারে ভোটের দিন তুমি যদি দেখো খুব একটা প্রখর রোদ উঠেছে এমনটা নয়, সকাল থেকে আংশিক মেঘলা আকাশ এবং শেডের ব্যবস্থা ছিল যাতে এখানে ভোটাররা যারা লাইনে দাঁড়াবেন তাদের কোনো অসুবিধা না হয়। আমি যেই স্কুলে রয়েছি সেখানে 5টি বুথ রয়েছে, প্রত্যেকটা বুথেই 2 জন করে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী রয়েছে। ছবিটা আমি আরো একবার দেখাতে চাইবো। বন্দুকধারী বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের সদস্যরা তারা রয়েছেন 212 নম্বর বুথ এই বালিকা বিদ্যালয়ে, যেখানে তারা নিশ্চিত নিরাপত্তায় বুঝে নিচ্ছেন যে কোথাও যেন ভোট পর্ব বিঘ্নিত না হয়। ভেতরে বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা রয়েছেন, তাদের উপস্থিতিতে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে এবং আর 1-1.5 ঘন্টার মধ্যেই ভোটগ্রহণ প্রক্রিয়া, এবারের যে প্রথম পর্বের ভোটগ্রহণ প্রক্রিয়া কোচবিহার লোকসভা কেন্দ্রে, সেটা শেষ হতে চলেছে এবং তারপর সমস্ত পলিটিক্যাল পার্টির পোলিং এজেন্টদের উপস্থিতিতে ইভিএম সিল হবে। তারপর সেই ইভিএম কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তাতে পৌঁছে যাবে স্ট্রং রুমে এবং অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। তবে বলাই যায় সুচারু, বিক্ষিপ্ত অশান্তি দেখা গেলেও বুথে কোনো অশান্তির ছবি দেখা যায়নি কোচবিহারে। আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হবে। ধন্যবাদ সুচারু।